21শে জুলাই সভামঞ্চের কাছেই এলো তৃণমূল কংগ্রেসের কর্মীদের তরফ থেকে তৈরি করা এই দিদির গ্যারেন্টি লাইফ টাইম লেখা এই বড় একটি ট্যাবলো, যেখানে বিভিন্ন মুহূর্তের ছবি যেমন রয়েছে, তার সঙ্গে সঙ্গে কেন্দ্রের কাছে রাজ্যের যে পাওনা টাকা সেটা না পাওয়ার জন্য যে বঞ্চনা, সেই বিষয় নিয়েও বিস্তারিত লেখা রয়েছে। এবং আমরা দেখছি যে ফিরহাদ হাকিম তার একের পর এক কাট আউট এখানে রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং ফিরহাদ হাকিমের বড় বড় সব কাট আউট এখানে দেখা যাচ্ছে। আপনার নাম যদি বলেন। আমার নাম অর্জুন সর্দার। আপনি নিয়ে এলেন? আমি নিয়ে আসলাম, আমরা সব সহকর্মীরা, ডান্ডার ওদিকে করো, হ্যাঁ সহকর্মীরা সবাই মিলে, আমরা সবাই মিলে আসলাম। তো কি বার্তা দিচ্ছেন এই ট্যাবলো? বার্তাটা দিচ্ছি আজকের দিনে 21শে জুলাই আমরা সেদিন সামনে থেকে দেখেছি, এটা আমাদের সেন্টিমেন্ট, আবেগ, এটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলনের সূচনা, নো আইডেন্টি নো ভোট, যেটা সারা ভারতবর্ষে আজকের প্রধানমন্ত্রীও ভোট দিতে গেলেও সেই ভোটার কার্ডটা সঙ্গে নিয়ে। আমরা দেখছি ববি হাকিমের বেশ কিছু ছোট ছোট সব কাট আউট চারিদিকে। হ্যাঁ, ববি হাকিম তো আমাদের দলের একজন সৈনিক, তো তার তো থাকবে, আর সম্প্রীতির একটা মানে বিশ্বের সম্প্রীতির বার্তা দেয়। ববি হাকিম তো আমাদের একদম খুব মানে ধর্মনিরপেক্ষ যাকে বলে, যে দুর্গাপুজোও করে, কালী পুজোও করে, ঈদ করে, চার্চে যায়, সব কিছু। আর কার কার এরকম আপনাদের? অভিষেক আছে, অভিষেকের যে বিদেশ সফরে গেছে তার পুরো আপডেট ওদিকে আছে, মমতাদির আছে, আমাদের কর্মীদের সবার আছে, এগুলো দেখতে পারেন। ইতিমধ্যে উনি যেটা বলছেন, এই ট্যাবলোটা একবার আমরা দেখবো যে এই ট্যাবলো ধর্মতলার মোড়ে ডোইনা ক্রসিংয়ের কাছে অনেকে এসে এখানে ছবি তুলছেন এবং এখানে দেখা যাচ্ছে একদিকে ফিরহাদ হাকিমের এই কাট আউট, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে কাট আউটগুলো সেগুলো লাগানো হয়েছে এবং এখানে স্পষ্টত যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে চাই সেই বিষয় কি এখানে লেখা হয়েছে, একদিকে গ্যারেন্টির কথা লেখা হয়েছে। এই ট্যাবলো একেবারে ডোরিনা ক্রসিংয়ের মুখেই কিন্তু আনা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। ক্যামেরা সন্দীপ সাধুকার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।